সো হ্যালো বন্ধুরা, যারা আজকে ভিডিওটি দেখছো তারা অবশ্যই দুটো বই সম্পর্কে অবগত রয়েছে। এটা হচ্ছে ক্লাস 11-এর, দেখতে পাচ্ছ যে এমস বাংলা শিক্ষক, এবং এটাও ক্লাস 11-এর বাংলা শিক্ষক, অর্থাৎ দুটো বাংলা সহায়িকা, যেটা ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টার অবশ্যই। সো এই দুটো বইয়ের কমপ্লিট রিভিউ দেবো এবং কোন ছাত্রের জন্য কোন বইটা বেস্ট, বা এটা ছাড়াও তোমাদের কাছে অন্যরকম যদি বই থাকে অন্য যে কোনো পাবলিকেশনের, তো সেটা কেমন হবে একটু আলোচনা করবো। চলো ফার্স্ট আমি এই যে এমস বাংলা বইটা সম্পর্কে একটু বলি। সো এটা ডক্টর সোমনাথ চক্রবর্তীর লেখা, দেখতে পাচ্ছ ফার্স্ট সেমিস্টারের। আর আমার হাতে যে বইটা রয়েছে এটা একটা স্পেসিমেন কপি। আর এই কপি যদিও এটা বইয়ের দোকান থেকে দেওয়া হয়েছিল, কিন্তু তখন মূল্য ছিল হচ্ছে এটা 200 টাকা। এটা মনে রাখবে 2024 সালের বই, কিন্তু বর্তমানে মূল্য প্রায় 80 থেকে 90 বা 100 হয়তো বেড়েছে, একটু দোকানে গিয়ে খোঁজ নিতে পারো। তো এটা হচ্ছে প্রথম প্রকাশ। তো চলে আসি এই বইটার কী বিশেষত্ব রয়েছে। এটা জানো যে সমস্ত কিছুই মানে যেই নতুন সিলেবাস সেটা দিয়েই আর কি বইটা উপস্থাপন করা রয়েছে, এবং নাম্বার বিভাজনটা মোটামুটি ঠিকঠাক দেওয়া রয়েছে। তো এরকম প্রথম পরপর দেখতে পারবে সব কিছুই সুন্দর করে দেওয়া আছে। এবং যে কোনো যদি আমি গল্পের ক্ষেত্রে ধরি, সেক্ষেত্রে কাহিনী বিন্যাস সে মানে সুন্দর করে খুব মানে সহজ সরল ভাষা যেটা বলি সেটা হচ্ছে বুঝিয়ে দেওয়া রয়েছে। তারপর সেই গল্প বা কবিতা থেকে বিভিন্ন রকম শব্দার্থ বা টিকা সেগুলো দিয়েই কিন্তু এমসিকিউটা উপস্থাপন করা রয়েছে। জানো তোমরা যে যেহেতু ফার্স্ট সেমিস্টারে শুধুমাত্র এমসিকিউ আসে 40 মার্কের, সুতরাং কিন্তু এমসিকিউ যে ধরনের যা আসে, মানে শুধুমাত্র এমসিকিউ বললেই ব্যাপারটা তা নয়, কিন্তু এমসিকিউ বিভিন্ন ধরন রয়েছে। যে ধরনের যা আসে ছক দিয়ে শুরু করে সমস্ত কিছু সব কিছু দেওয়া রয়েছে, এবং এই যে এখানে পরপর তার উত্তর দেওয়া আছে। একইভাবে সাহিত্য ইতিহাস থেকে যদি ধরি, সাহিত্য ইতিহাসও তাই বিভিন্ন চ্যাপ্টারগুলো খুব ছোট্ট করে একটু করে হয়তো বলে দিয়ে সেখান থেকে আবার এমসিকিউ শুরু করা আছে, এবং পরপর এভাবে বইটা চলছে। সো এই বইটা কিন্তু বলে দিই, যারা মোটামুটি স্টুডেন্ট বা মিডিয়াম স্টুডেন্ট, বা বলতে পারো যে যারা একটু পড়াশোনা সহজভাবে নিতে চাইছো, সেক্ষেত্রে কিন্তু এই যে এমস কোম্পানির এই যে বই, এই বইটা কিন্তু মানে খুবই ভালো হতে পারে। দেখো শুধুমাত্র বাংলা নাম ইংরেজি ক্ষেত্রেও যে এটা যে এমস ইংলিশ কম্পিনিয়ন, একইভাবে কিন্তু এটা তো হয়তো চাইলে শুধুমাত্র এই বইটার আমি রিভিউ নিয়ে আসবো। এই কিন্তু সহজ সরল ভাষা দেওয়া রয়েছে। চলো নেক্সট চলে আসছি হচ্ছে আমার হাতে যে এই বইটা রয়েছে, এটা হচ্ছে বাংলা শিক্ষক ছায়া প্রকাশনী, ডক্টর অমল পালের। অমল পাল মানেই যে কোনো লেখার কোয়ালিটি, ভাষা অসাধারণ, এটা নিয়ে কোনো তুলনা হবে না। এই বইটা হচ্ছে 2025 সালের, অর্থাৎ 1 বছর পর এটা পরিমার্জিত করা হয়েছিল। 230 টাকা মূল্য ছিল, বর্তমানে কিন্তু মূল্যটা বেড়েছে। তো যাই হোক, একইভাবে এই বইটাতেও নতুন সিলেবাস অনুযায়ী যা যা দরকার সমস্ত কিছু দেওয়া রয়েছে। একইভাবে লেখক পরিচিতি, সারসংক্ষেপ, সারসংক্ষেপ খুব একটা বেশি এখানে দেখতে পেলাম না। তারপর শব্দার্থ হওয়ার পরে কিন্তু এই যে এমসিকিউ যেভাবে যা আসে পরপর কিন্তু মানে এখানে বলে রাখি যেগুলো খুব গুরুত্বপূর্ণ এবং পরীক্ষা আসার মতো, সেগুলো কিন্তু দেওয়া রয়েছে, এবং খুব ভালো মানের কোয়ালিটির কোশ্চেন। একইভাবে বলছে যে বিভিন্ন টাইপের যে এমসিকিউগুলো আসে, যে ছক মেলানো, সেগুলো কিন্তু এখানে সঠিকভাবে দেওয়া রয়েছে। মানে এমসিকিউ কোনো রকম ঘাটতি হবে না বইটাতে, একটু বেশি পরিমাণে কিন্তু এটাতে রয়েছে। একইভাবে প্রবন্ধও দেওয়া রয়েছে। এবার চলে আসে আমরা যদি বাংলা সাহিত্য ইতিহাস, একইভাবে বাংলা সাহিত্য ইতিহাসের যে ভাষার বৈচিত্র্য, এখানে কিন্তু টেক্সট আকারে একটু পড়ানোর মতো করে ছোট্ট করে জিনিসটা আকারে বুঝিয়ে দেওয়া হয়েছে। তারপরে যেহেতু এইগুলো তোমাদের বই দেবে, সেক্ষেত্রে বই পড়া কিন্তু খুব ভালো হবে। তাছাড়া একটু পড়ে নিয়ে আর কি আবার শুরু করলে এমসিকিউগুলো একটু মানে ধারণাটা ভালো আসবে। সেমভাবে সমস্ত কিছু কিন্তু দেওয়া রয়েছে। এই যে মধ্যযুগের বাংলা সমাজ ও সাহিত্যের প্রধান ধারা, সমস্ত কিছু যে বৈষ্ণব পদাবলী, এই যে বৈষ্ণব পদাবলী সম্পর্কে এক নজরে বলে একটু টেক্সট দেওয়া রয়েছে। এটা পড়লে কিন্তু দেখবে কনসেপ্টটা ক্লিয়ার হবে, এবং এই কোশ্চেনগুলো করতে ভালো লাগবে, এবং মানে অনায়াসে এগুলো বুঝতে পারবে। একইভাবে সবগুলো চৈতন্য জীবনী পর্ব, তারপর মঙ্গল কাব্য, সমস্ত কিছু একইভাবে কিন্তু এই বইটাতে একটু বিস্তারিত কিন্তু টেক্সটটা রয়েছে। যদিও তোমাদের টেক্সট বুক যেটা সেটা পড়তে হবে, কিন্তু অনেকে আলসি করে বা অনেকে পড়তে চায় না, সেক্ষেত্রে কিন্তু তোমরা যদি বইটাকে একটু কম পড়েও এই যে বইয়ে যেই টেক্সটগুলো দেওয়া রয়েছে এগুলো কিন্তু যদি পড়ে এমসিকিউটা সলভ করো, আশা করি কিন্তু এখান থেকেও কিন্তু তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে, এবং 40-এ 38 পাওয়ার কিন্তু অসম্ভব হবে না এই বইটা ক্লিয়ার করলে। এই বইটা বলে না, যে কোনো মার্কেট চলতে বই একটু ভালো করে ক্লিয়ার করলে এবং তার সঙ্গে টেক্সট পড়লে কিন্তু অনায়াসেই হয়ে যাবে। তো যাই হোক, এই দুটো বই
বলে দিই যে এটাও মোটামুটি লেভেলের স্টুডেন্টদের জন্য, এটাও ভালো লেভেল মোটামুটি, বা একটু মিডিয়াম স্টুডেন্টদের জন্য। তবে এটার তুলনায় যদি কেউ চাই যে একটু অ্যাডভান্স পড়বো, সামান্য অ্যাডভান্স, এমন না যে খুব কঠিন, সেক্ষেত্রে আইমার্টিনটা বেস্ট হতে পারে। কিন্তু এই ধরনের মার্কেটের বইগুলো কিন্তু স্বয়ংসম্পূর্ণ এবং কিন্তু খুব ভালো পরিমাণে লেখা থাকে। ছায়ার বিকল্প নেই। ছায়া মানে হচ্ছে মডারেট বা মিডিয়াম স্টুডেন্ট সমস্ত ছাত্রদের জন্য কিন্তু একটা আদর্শ বই। এবং এই বইটা স্পেশালি যারা একটু নিচু কোয়ালিটির বা মিডিয়াম বলবো, সেক্ষেত্রে বারবার করে বলছি, তাদেরকে কিন্তু এই বইটা খুব ভালো। এবং ইংরেজি বইটাও খুব অসাধারণ, বিশেষ করে যারা একটু মিডিয়াম স্টুডেন্ট। এবার বলে দিই যে কেমন কী কোশ্চেন, ভুল ত্রুটি কেমন। তো দেখো, ছায়া প্রকাশন হচ্ছে ব্র্যান্ডেড, একটু নাম বেশি এটা, তো সেক্ষেত্রে কিন্তু এখানে ভুলের পরিমাণটা কম থাকার সম্ভাবনা রয়েছে। যদিও যে কোনো বই যখন সেটা পরবর্তী প্রকাশ করে, সেক্ষেত্রে কিন্তু তাদের যে ভুল ত্রুটিগুলো সেগুলো পরিমার্জিত করে দেয়। তো এই ধরনের বইগুলো নিলে কিন্তু কোশ্চেন যে ভুল আছে সেটার কিন্তু তোমাদের রিস্ক একটু কম থাকবে। এটা বলে যাচ্ছে যে এই সমস্ত বই কিন্তু যে সমস্ত উত্তর দেওয়া রয়েছে সেই রকম টাইপিং মিস্টেক কিন্তু কম থাকে। কিন্তু এই যে এমস বাংলা শিক্ষক, এই বইটাতে আমি কয়েকটা কোশ্চেন দেখেছি যেটা কিন্তু সামান্য একটু ত্রুটি মনে হয়েছিল। এটার কারণ হতে পারে যে এই বইটা হচ্ছে প্রথম প্রকাশের একদম বই, পরবর্তী প্রকাশ আশা করি সেই ভুল ত্রুটিগুলো সংশোধন করে দিয়েছে। তো যাই হোক, যারা নতুন বই নেবে সেক্ষেত্রে কিন্তু যে কোনো মার্কেট চলতে বই নিতে পারো, সবগুলোই ভালো বই। সো এই ছিল ছোট্ট ভিডিও একটা বাংলা শিক্ষক বা বাংলা সহায়িকা সম্পর্কে। নেক্সট ভিডিও আমি ইংরেজি বা যে কোনো সাবজেক্ট তোমরা যদি চাও সেখানে কমেন্ট করে জানাতে পারো, আমি পরপর সেই সমস্ত ভিডিও নিয়ে আসবো। থ্যাংক ইউ। অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।